হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর অধীনস্থ যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে এনবিওর আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটা জিই পলিটিক্যাল সায়েন্স। আমি জিই পলিটিক্যাল সায়েন্সে তোমাদের টোটাল 3টে পার্টের সাজেশনটা দিচ্ছি। পার্ট 1 অলরেডি দেওয়া হয়ে গেছে 3 মার্কসের সাজেশন। পার্ট 2 যেখানে আমরা আলোচনা করেছিলাম 6 মার্কসের সাজেশন গুলো, এবং আজকের ক্লাসটা অবশ্যই পার্ট 3 যেখানে আলোচনা করব তোমাদের 100% কমন যে 12 মার্কসের যে সাজেশন গুলো আছে সেগুলো নিয়ে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। এছাড়া তুমি যদি ভেবে থাকো যে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে এবং অনলাইনে পড়তে চাও, তাহলে অবশ্যই আজই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের 12 নম্বরের জন্য আমি টোটাল তোমাদের বলে দেবো 11খানা প্রশ্ন জিই পলিটিক্যাল সায়েন্সে, যারা 6 সেমিস্টার স্টুডেন্ট রয়েছে এবং 4th সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। যারা 4th সেমিস্টারে রয়েছে তাদের অনার্স কোর্স, এবং যারা 6 সেমিস্টারে রয়েছে তাদের প্রোগ্রাম কোর্সের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি। প্রথম প্রশ্ন, বৈপ্লবিক নারীবাদের উৎপত্তি এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। আমি আবারও বলছি, বৈপ্লবিক অর্থাৎ যেটাকে বলা হয় র্যাডিক্যাল ফেমিনিজম, বৈপ্লবিক নারীবাদের উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ওকে, নেক্সট প্রশ্ন, মার্ক্সীয় নারীবাদের উৎপত্তি এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। দুটো প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে। নেক্সট, নারীবাদ কি? নারীবাদের উদ্ভব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নারীবাদ কি? নারীবাদের উদ্ভব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সেনেকা জলপ্রপাত সম্মেলনে যে সমস্ত ঘোষণাগুলি গৃহীত হয়েছিল তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আমি আবারও বলছি যে সেনেকা জলপ্রপাত সম্মেলনে যে সমস্ত ঘোষণাগুলি গৃহীত হয়েছিল তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, ইকো নারীবাদ, ইকো নারীবাদ এর ওপর, ইকো নারীবাদের ওপর কি বলছে, যে কোনো একজন নারীবাদী চিন্তাবিদের কাজ সংক্ষেপে আলোচনা করো। ইকো নারীবাদের ওপর অর্থাৎ পরিবেশ ফেমিনিজম যেটাকে আমরা বলি, বা ইকো ফেমিনিজম। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, নারীবাদের বিভিন্ন তরঙ্গ সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি আমি, নারীবাদের বিভিন্ন তরঙ্গ সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা পূর্ববর্তী যুগে সমাজ সংস্কার আন্দোলনে ভারতীয় মহিলাদের ভূমিকা কি ছিল তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, উদারনৈতিক নারীবাদের উৎপত্তি এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, তোমাদের একটা বললাম আমি, বৈপ্লবিক নারীবাদ, উদারনৈতিক নারীবাদ আর মার্ক্সীয় নারীবাদ, এই 3টে নারীবাদের মধ্যে কিন্তু একটা নারীবাদ আসবেই আসবে পরীক্ষায়, লিখে রেখো, ভালো করে লিখে রাখো। এই 3টের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পরবর্তী প্রশ্ন, গ্রেট ব্রিটেনের নারীবাদী ইতিহাসের ওপর একটি নিবন্ধ লেখো। আমি আবারও বলছি, গ্রেট ব্রিটেনের নারীবাদী ইতিহাসের ওপর একটি নিবন্ধ লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতে নারীবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো। ভারতে নারীবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন আজকের, ঔপনিবেশিক ভারতে নারীবাদী আন্দোলনের ওপর সংক্ষেপে আলোচনা করো। এই 11টা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমাদের 3টে পার্টে যে জিই পলিটিক্যাল সাজেশন সেটা হয়ে গেল, এবং পরবর্তী সাবজেক্টের বা পরবর্তী বিষয়ের সাজেশনগুলো পেতে আজই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে আজকের এই সাজেশনের ভিডিওটি পৌঁছে যায়, এবং পরবর্তী আমরা আরো এসএসসি পেপারগুলোর সাজেশন নিয়ে আসবো, সেগুলোও যেন তোমাদের কাছে পৌঁছতে পারে। এছাড়া তোমাদের কোনো রকমের ইনকোয়ারির জন্য, কোনো সমস্যার জন্য আমাদেরকে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। অনলাইনে পড়তে চাইলে এবং নোটস পেতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমাদের জন্য কোর্স ফি, যারা অনার্স কোর্সে রয়েছে, যারা জি শুধুমাত্র নিয়ে পড়তে চাও তাদের জন্য কোর্স ফি মাত্র 199 রুপিস, এবং যারা আমাদের কাছে প্রোগ্রাম কোর্স 6 সেমিস্টারে পড়তে চাও তাদের 4টা সাবজেক্ট, ডিএসসি বাংলা, ডিএসই 1, ডিএসই 2, এসিসি এবং তোমাদের জি, এই পুরো 4টা সাবজেক্টের প্যাকেজ পাচ্ছ মাত্র 499 রুপিসের। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। আমাদের এক্সপার্ট টিচাররা তোমাদেরকে কিন্তু সেইভাবে করেই নোটসগুলো প্রোভাইড করছেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।